বাড়িটাও যদি বিক্রি করস তাহলে থাকবি কই? বাড়িটা বিক্রি করিস না। ওটা বিক্রি কইরা ওজন ডাক্তার হইব, অনেক বড় বড় বিল্ডিং বানামু, ওইখানে আমরা থাকুম। জায়গা জমিন বিক্রি কইরা আপনারে পড়াশোনা করাইতেছে, আপনি ভাইয়ের মনে কষ্ট দেন না। আরে না, এরকম কিছু না। পানি নিয়ে আসো। কয়বার করে ডাক করার লাগে? আমি তো পানি লিগাই গেছি। ধরেন, আপনি জ্ঞান বাজারে যাবেন? বাজারে তো যাওয়ার চাইতেছি। তাহলে কয়টা ময় মশলা নিয়ে এন, একবার হলুদ মরিচ কিচ্ছু নাই ফাঁকি। আচ্ছা ঠিক আছে। আর কি জানা লাগবো? আর আপনার মন মতো আপনি দেখে নিয়ে এন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা নবী? হ্যাঁ কাকা, ভালো। আমি তো একটা দরকার আসছিলাম আপনাদের কাছে। দরকারে? কি দরকারে? একটা খুশি সংবাদ আছে। কি খুশি সংবাদ? আমার বউ আর হয়ে আছে না, ওই অনেক পাস দিছে, মেডিকেল আছে না, ওইখানে চান্স পাইছে। 1 লক্ষ টাকা দরকার। এইটা তো সত্যি খুশি সংবাদ, কিন্তু 1 লাখ টাকা। শোন, টাকা যেভাবেই হোক ব্যবস্থা কর। ব্যবস্থা কইরা বড় মেডিকেলে অ্যাডমিশন নেওয়া। আমি চাইছিলাম কি চাচ্ছি, ওই যে আমার যারা ভাঙ্গা ঘর আর বাড়ি আছে না, ওইটা আপনাদের কাছে বিক্রি করতে চাইলাম। বাড়ি ঘর বিক্রি করবি? নুনবি, ওই বাড়িটাই তো তোর শেষ সম্বল। একে একে যদি সবই বিক্রি করস আর বাড়িটাও যদি বিক্রি করস তাহলে থাকবি কই? বাড়িটা বিক্রি করিস না। ওইটা বিক্রি কইরা ওজন ডাক্তার হইব, অনেক বড় বড় বিল্ডিং বানামু, ওইখানে আমরা থাকুম। আর আমার বউ অনেক ভালো ছাত্রী, মেডিকেলে চান্স পাইছে, সে অনেক বড় ডাক্তার হইব। ওইটা তো পরের চিন্তা, এখন তাইলে কই থাকবি? তোর খালা তো ঠিকই কইছে, বাইরে করবে তুই থাকবি কই? আমি একটা জিনিস চিন্তা করছি, আর এই তো ঢাকাই থাকবো, এর থাকার আবাসিক ব্যবস্থা আছে, ওইখানে থাকবো। আর আমি তো ছেলে মানুষ, ও আমাকে গোয়াল গোয়ার থাকার বিভিন্ন জায়গা আছে, রাস্তাঘাটে থাকুম। তাও আমার বউরে আমি অনেক বড় ডাক্তার বানাইমু, মানুষের সেবা করবো, আরো যখন বিল্ডিং বানাবো, ওই বিল্ডিং মানে শান্তিতে ঘুমাইমু। দেখ নুনবি, তুই যা চিন্তা করতেছস ভালো চিন্তা, কিন্তু একেবারে সহায় সম্বলহীন হইয়া এইরকম চিন্তা করা ঠিক না। এটা তো ভবিষ্যতে তোর জন্য কষ্টকর হইব। তুমি তো জানো এই পৃথিবীতে আপন বলতে তোমরা ছাড়া আমার কেউ নাই। বুঝছি, তুই জায়গাটা বেচতেই ছাড়বি। কি গো, জায়গাটা তো বেচবো, আমরা যদি না কিনি এটাও অন্য মানুষের কাছে বেচবো। তাহলে কইতেছিলাম আমরাই রাখি। নবী, ঠিক আছে, ভালো করে ভাইবা দেখো, এই এখনকার যুগকাল ভালো না, যা কিছু করো ভাইবা চিন্তা করো। নবী, তাহলে জায়গার দলিল পাতি সব রেডি করে নিয়ে গিস, আমি তোরে টাকা দিয়া দিব না, কিন্তু তারপরও আবারও কইতাছি ভাইবা দেখিস, ভবিষ্যতে তোর বউ জানি তোর কাল হয় না। খালা, তুমি যেটা বলতেছ এটা একটু ভুল আছে। আমি আর ওইটা অনেক ভালোবাসি, আর ওই আমার অনেক ভালোবাসে। চন্দ্র সূর্য আলাদা হইতে পারে, কিন্তু আমার ছেড়ে কোনোদিন যাইব না। তাই আমি অনেক খুশি হইলাম। আমি দলিলপত্র রেডি করে আপনাদের কাছে নিয়ে আসবো। আচ্ছা যা, এবার তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, যা। পোলাটা এখন বুঝতেছে না, যদি কোনো সময় বউ বেইমানি করে তাহলে এই পোলার অবস্থা হইব কি কত? থাকা, আমরা জায়গা না কিনলেও তো অন্য কেউ কিনা নিব, এর থেকে আমরা এই রেখে দিই, বাড়ির কাছের জায়গা আমাকে কামে লাগবে। আচ্ছা ঠিক আছে, যান, আপনি বাজারে যান। কই থেকে আসলেন আপনি? আমি তো ঢাকা থেকে আসছি। আর কেমন আছিস তুই? এই তো ভালো, চলেন আমি নিয়ে যাই। ও, তুইও যাবি? আমিও যাব আপনার সাথে। আর শুনলাম আপনি বলে মেডিকেলে চান্স পাইছেন, ভাইয়া তো গেছিল আব্বুর কাছে টাকা চাইতে। আরে হ্যাঁ, তুই তো ঠিকই শুনেছিস, আমার 1 লক্ষ টাকার প্রয়োজন, আর তাই তো আমি বাড়িতে এসেছি। ভাবি, ভাইয়া তো এই যে জায়গা জমিন বিক্রি কইরা আপনারে পড়াশোনা করাইতেছে, আপনি ভাইয়ের মনে কষ্ট দেন না। আরে না, ওরকম কিছু না। আচ্ছা চলো যাই। আচ্ছা চলে।
তো তুমি তো সবই জানো আমি কেন এসেছি। এখন কি করলা টাকার ব্যবস্থা? আমি তো টাকার ব্যবস্থা করছি। ওই ফটিক চাচা আছে নাম গো, এর কাছে গেছিলাম, 1 লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে। তুমি আজকে রাত্রে থাইকা কালকে সকালে চলে যাও, আমি তোমার গাড়ি তুলে দিয়ে আসি। আমার পক্ষে থাকা সম্ভব না, তুমি টাকাটা নিয়ে এসো, আমি চলে যাব। তুমি আজকে রাত্রে থাকো। তুমি কি আমার কথা বুঝতেছো না? টাকা নিয়ে এসো, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘরে চলো। চলো। কাকা, একটা কথা আপনার বলাই হয় নাই, আমার বউ আরোহী মেডিকেলে চান্স পাইছে, তাই গাড়িতে উঠাই দেওয়ার জন্য আমি যাইতেছি। শুনো বাবা, তোমার একটা কথা কই, তুমি যে তোমার জায়গা জমি বিক্রি করে তুমি যে তোমার বউটারে পড়াইতেছ, দেখো শেষ আমাশা তোমার বউ তোমার থুয়া জানি আবার জায়গা না। আমার বউ আমার অনেক ভালোবাসে, ও কখনো আমার ছেড়ে যাইব না। এই কি হলো? ঠিক আছে কাকা, দেরি হয়ে যাইতেছে, আমি এবার আসি। আচ্ছা ঠিক আছে, যাও, দেখো হয় না যাইও। চাচা যে ডাক দিল, কি বললো তোমাকে? চাচাই কইলো তোমার আমার নাকি অনেক সুন্দর মানাইছে। হইছে হইছে, চলো। আচ্ছা চলো। কত দেখলাম এরকম উচ্চ শিক্ষা শিক্ষিত করবার যাইয়া বউ আড়াই হলায়, তার আবার বানি এরকম ওই নিহি আল্লাহ জানে। ছেলে মেয়ে স্কুল যাইতে পার না, পাড়ার মানুষ নষ্ট করে ফেলাইলো। এই পাগল দাসকে পাইছো ছেড়ে তোমরা পিঠা শেষ করলাম। পাগল মানুষ যেটা গেছে গেছে, আসে আমরা যাই। আরে ভাই, আমরা তো বলতেছি এই পাগলটা জানতে আমাদের কোনো বোন ভাঙি স্কুল যাইতে পারে না, জানেন? ওর আজকে ভাইলে সাইজ করে ফেলাম আমি। আমরা কইলা থেকে কাটা শিখে থেকে তোরা শেষ করে দিতাম। ভাই, তুমি এতদিন কইছিলা বাড়ির সবাই তোমার খুঁজতেছে, তুমি কত বলো না কে? পাইছি আমি, প্রেম করবি তুই আমার সাথে? বাচ্চা, আরে তুমি যাও। আরে শালা রে, এত কষ্ট করে বউরে লেখাপড়া করাইলু, আর এই বউ ওরে ফাঁকি দিয়ে আরেকজনের সাথে চলে গেছে। হাই রে পাগল হয়ে গেল বেচারা। আরোহী, বিয়ের পর আমাদের এই গ্রামে তোমার প্রথম নিয়ে আসলাম, তোমার স্বামীটা কিছু বলবে না? আরে কি যে বলো না তুমি, ওর কি কোনো খবর আছে নাকি? দেখো গা, ও এতদিনে বিয়ে শাদী করে ফেলছে। আসো তো, আবার কিসের কথা?